৪ বছর পর ইয়াস আসছে। ৪ বছর পর 'কেজিএফ' এর পরে হচ্ছে ইয়াসের মুভি। ৪ বছর পর ইয়াসকে দেখবে সবাই বড় পর্দায়। ৪ বছর পর সেই সোয়াগ মানে সেই 'কেজিএফ' তারপরে আসবে ভাই একেবারে 'টক্সিক'। 'টক্সিক' সিনেমাটা কেমন হলো আশা করি এতক্ষণে তোমরা সবাই দেখে নিয়েছো। তার রিভিউ শুনে নিয়েছো। সব ইউটিউবারের মুখ থেকে শুনে নিয়েছো। সবাই তাদের মনের কথা তোমাদের বলে দিয়েছে। তবে স্পয়লার অ্যালার্ট দিয়েই এই ভিডিওটা আমি শুরু করছি। এই কারণেই শুরু করছি তার কারণ তুমি যদি হচ্ছে টক্সিক মুভি এখনো দেখে না থাকো আর তুমি যদি টক্সিক মুভি দেখতে চাও, দেখতে যাও তাহলে তোমাকে আমি একটা কথা বলব, হাতে ৩ ঘন্টার উপরে নিয়ে যাবে। ৩ সাড়ে ৩ ঘন্টা তোমায় বসতে হবে। ঘর থেকে বেরোনো ১ ঘন্টা, তারপরে ফিরতে আরো ১ ঘন্টা। ৫-৬ ঘন্টা পুরো সারাদিনের নিয়ে তুমি টক্সিক মুভিটা দেখতে যাও। পুরো জীবনের এতগুলো ঘন্টা তুমি ঘন্টা বাজিয়ে দাও। তার কারণ একটাই, এই সিনেমায় কখন মার হচ্ছে, কখন গল্প আসছে, কখন কে কার সঙ্গে কি করছে, রায়া হঠাৎ এর সঙ্গেই বা এখানে কি করছে। তবে হ্যাঁ, এই সিনেমায় একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে। কি বলতো? সেটা হচ্ছে নায়ক যখন গুলি করছে তখন সবাই মরছে। আর সবাই যখন গুলি করছে নায়কের লাগছে না ভাই। লজিক ভাই মারাত্মক লজিক। মানে পুরো সাউথবালা যে লজিক সেটা পুরো এই সিনেমায় দেখিয়ে দিয়েছে। এখানে রায়ার কথা বলি বা টিকিটের কথা বলি বা যাই যে ক্যারেক্টারের কথা বলি, ইয়াস জবরদস্ত ভাই। ইয়াসকে খুব ভালো লেগেছে। ইয়াসের স্ক্রিন প্রেজেন্টেশন খুব ভালো। হিন্দি ডাবিং খুব বাজে। बड़ा हरामी हो बेटा। মানে তুমি যদি দেখো যে হচ্ছে আম উম লিপ সিঙ্ক এর সঙ্গে ডাবিং মিলছে না। এটা শুধু আমার কথা নয়, অনেকেই বলেছে। আমি পরে এসে দেখলাম। আমি ভাবলাম হয়তো এই কথাটা শুধু আমি একমাত্র বলছি, আমি একাই ভুল করছি। কিন্তু ভাই এতজন সবাই ভুল করছে ভাই। এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছিল না। তারপর একটা জিনিস ভেবে দেখলাম, এত বাজেটের একটা মুভি, সেখানে হিন্দি যেটা নিজেদের দেশে চলবে আর হিন্দি বেল্টে সবথেকে বেশি টাকা কামায় যে জায়গায়, সে জায়গায় ইয়াসের মুভি হিন্দির ডাবিং খারাপ। কিন্তু বিষয়টা পরে গিয়ে আমি বুঝতে পারলাম। কিন্তু আরেকটা জিনিস আমি বেশ ভালো লাগছে, ভাই ভালো লাগছে বলব না, জিনিসটা খারাপই। তবে একটা কথা তোমরাও হয়তো এগ্রি করবে, ব্যাপারটা কি চলছে বলো তো? পুরো সিনেমাটা যে খারাপ রিভিউ দিচ্ছে তাকে হচ্ছে সিনেমা আর্টিস্ট বলছি, প্রোডাকশন হাউস থেকে স্ট্রাইক দেওয়া হচ্ছে। তাকে হচ্ছে লিগ্যাল নোটিশ পাঠানো হচ্ছে। মানে লোকের হচ্ছে যে খারাপ রিভিউ দিচ্ছে, দিচ্ছে। দেখো লোকের খারাপ লাগলে খারাপ বলবে। তুমি চাপাতে পারবে না ভাই। এটা আজকের ডেটে তো হবে না। সবার সোশ্যাল মিডিয়ার হচ্ছে অ্যাকাউন্ট রয়েছে। সবাই নিজের ফ্রিডম অফ স্পিচ কে কাজে লাগাচ্ছে। সবাই বলছে নিজের টাকা দিয়ে এত খরচ করে গেছে ভাই। একদিন সিনেমা দেখতে গেলে একটা ৳১,০০০ ফুটকে উড়ে যায় ভাই আজকের ডেটে। আর সে জায়গায় দাঁড়িয়ে একটা টক্সিকের মতো সিনেমা দেখতে যাচ্ছে যেখানে ৳৩৫০ টিকিট দিয়ে মানুষ হচ্ছে আইনক্স, পিভিআর এ সিনেমা দেখছে। সে জায়গায় সে রিভিউ তো তার মনে যেটাই লেগেছে সেটাই দেবে। মানুষ ক্ষোভ থেকে দিচ্ছে ভাই। এতদিন পর সিনেমা এসেছে, এত কিছু মানে লোক ভেবে গেছিল। সে জায়গায় গিয়ে সিনেমাটা সেরকম হয়ইনি। আর সবথেকে বড় কথা ভাই ৩.৫ ঘন্টা ৩ ঘন্টা মানুষের টর্চার লেগেছে। ১ম ১ ঘন্টা বসার পর লোকে ভাবছে এই সিনেমাটায় কি হচ্ছে ভাই? পুরা দিমাগ দহি করে দিয়েছে ভাই। এরকম একটা সিচুয়েশন হয়েছে। তবে যারা এই সিনেমাটা দেখতে গেছে সবাই গালিগালাজ করছে ভাই। সিনেমা হল থেকে বেরিয়ে আমি বাইরে সেখানেই ভিডিও করব ভাবছিলাম। তারপর না সত্যি বলতে এত মুডটা খারাপ হয়ে গেছে, তাই একেবারে ভাবলাম বাড়িতে এসেই করি। আর আমি এই ভিডিওটায় কোনরকম কোনো ফুটেজ, কোনরকম কিছু না। একেবারে ভাই। মানে কোনো কাটও থাকবে না। মানে এরকম একটা বিষয়। পুরো মাঝখান দিয়ে আমি কিচ্ছু করছি না। কোনো ফটোও এড করিনি এই ভিডিওটায়। কেন বলো তো? ভয় আছে তো ভাই। কখন স্ট্রাইক মেরে দেবে ছোট্ট একটা চ্যানেল, আর সেখানে যদি আবার লিগ্যাল নোটিস পাঠিয়ে দেয় আমি তো জানিও না কি করতে হবে। আ যাই হোক ইয়াস জানে, তার প্রোডাকশন হাউস জানে। এটা এক্সপেকটেশন করিনি। কিসব জিনিস ভাই, কিসব চলছে ভাই। এত বাজেটের একটা সিনেমা তার ডাবিং-টাবিং এইভাবে দেখে ইয়াসের মতন একজন অ্যাক্টর আ যেভাবে প্রমোশন করেছে তার এইসব ডাবিং-টাবিং এইসব জিনিসগুলো দেখে না আমার রামায়ণকে নিয়ে সত্যি চাপই লাগছে। এর পরের সিনেমা রামায়ণ। আর সেখানে রাবণের একটা ওই মানে ট্রেলারে ওই হাইপওয়ালা একটা আ ব্যাপার-স্যাপার। আর সে জায়গায় যদি পুরো ঘেঁটে হয়ে যায় এরকম, তুমি একটা ব্যাপার ভেবে দেখছো যে সিনেমা হচ্ছে পুরো ১৫০ কোটির উপরে ওপেনিং নিয়ে সিনেমা হলে আসছে। মানে একেবারে অ্যাডভান্স বুকিং থেকে শুরু করে ফাটিয়ে দিচ্ছে। তার পরের দিন এত বড় ড্রপ। মানে তার পরের দিন থেকে এখন তো বলা যাচ্ছে না ২-৩ দিনে যে হচ্ছে সিনেমাটাকে ফ্লপ বলে বলা যাচ্ছে না। কিন্তু তুমি যদি তার রিভিউ দেখো, এত বাজে রিভিউ মনে হয় এত সাডেনলি কেউ পায়নি। কোন সিনেমা পায়নি। মানে আমার তো মনে হয় ভাই কেউ পায়নি ব্যাড আস রবিকুমার ছাড়া।
এবার দেখার যে এই সিনেমাটা কতটা কি করতে পারে সেটা তো আমি দেখবই। আর সবথেকে বড় কথা YouTube থেকে Facebook থেকে শুরু করে HD তে একেবারে চলে এসেছে আ আমাদের টক্সিক মুভি। তোমরা YouTube এ বা Facebook থেকে দেখে নিতে পারো পুরো সিনেমা। যেভাবে লিক হয়েছে এই সিনেমাটা, আ এত লিক হয়ে গেছে, টেক ডাউন ও করছে না, না কি করছে বা তাদের কি ব্যাপারটা আমি জানি না। আমি কালই দেখছিলাম যে হচ্ছে আমি শুধু আজকে সিনেমা দেখতে যাবো বলে আমি হচ্ছে সিনেমাটা দেখলাম না। কালই আমি দেখলাম YouTube এ একজন দিয়ে দিয়েছে। এরকম YouTube, Facebook সব জায়গায় এরকম দিয়ে দিচ্ছে। এটা খারাপ। এটা যেকোনো সিনেমার পক্ষে সত্যিই খুব খারাপ। যাই হোক, তোমরা যাও সিনেমাটা দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের মতামত। আমার এই সিনেমাটা দেখে সত্যি একদম পোষায়নি। আর সত্যি কথা বলতে এই সিনেমাটা দেখে আমার খুব রাগ হয়েছে। আমার ভালো লাগেনি। আর মাথা ঝিনঝিন করছে সিরিয়াসলি। জাস্ট এই ভিডিওটা আপলোড করে আমি পাতি কথা ঘুমিয়ে যাবো। সিরিয়াস বলছি। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। যাই হোক অসংখ্য ধন্যবাদ। ২৩,০০০ সাবস্ক্রাইবার করে দিয়েছো তোমরা। 23K দেখতে ভালো লাগছে চ্যানেলে। আ তো যাও সাবস্ক্রাইব করো। 50K হলে সারপ্রাইজ আছে তোমাদের জন্য। চলো টাটা।